বড় ধরনের ভূমিকম্প হলে মানুষের প্রাণহানির পাশাপাশি বিপুল আর্থিক ক্ষতি হয়। সেই ক্ষতি কমাতে ভূমিকা রাখতে পারে বীমা। কিন্তু আমাদের দেশে ভূমিকম্প বীমা কতটা আছে, মানুষ কতটা সচেতন, সেই প্রশ্ন সামনে এনেছে সাম্প্রতিক ভূমিকম্প। আকস্মিক শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তেই ভেঙে পড়তে পারে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান। শুধু অবকাঠামো নয়, নষ্ট হয় সম্পদ, যন্ত্রপাতি, পণ্য, ধাক্কা লাগে কোটি টাকার আর্থিক ক্ষতির। বীমা বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো না গেলেও বীমা কাভারেজ থাকলে আর্থিক আঘাত অনেকটাই সামলে ওঠা যায়। তবে বাংলাদেশে এখনও ভূমিকম্প বীমা গ্রহণের প্রবণতা খুবই কম। বেসিক্যালি বীমা আপনাকে আপনার প্রয়োজনের সময় সহযোগিতা করে। কি সহযোগিতা করে? আপনাকে একটা আর্থিক সহযোগিতা করে। আপনার মনের অবস্থাকে, আমরা যেটাকে ইংরেজি একটা শব্দ বলি পিস অফ মাইন্ড, আমার আত্মতৃপ্তি। সো এই পিস অফ মাইন্ড, আমাকে আর্থিক সহযোগিতা, এই জিনিসগুলো আমাকে বীমা প্রদান করে থাকে। আমার যখন ক্ষতি হয়, ক্ষতির সাথে সাথে আমি কষ্টের মধ্যে পড়ে যাই, এই কষ্ট থেকে আমাকে উদ্ধার করে ইন্স্যুরেন্স। হাওয়ার আমরা যদি সরাসরি যে বীমার যে কি বল ইয়েটা মানে প্রভাবটা বুঝি, সেটা হচ্ছে ডাইরেক্টলি আমি বলতে পারি যে আমার তাৎক্ষণিক অর্থ দিয়ে যোগান দেয়া, আমার পিস অফ মাইন্ড সেটাকে সঠিক রাখা। কারণ আমি প্যানিক হয়ে যাব, সেই অবস্থাতে আমি বীমা যদি করা থাকে আমার, তাহলে বীমার থেকে আমি তার ক্ষতিপূরণটা পাবো। এই যে পিস অফ মাইন্ড আমার, সেটা থাকবে। আমার একটা সুন্দর পুনর্গঠন আমি করতে পারবো। আমরা বীমাকে বলে থাকি নন লাইফ বীমা ইজ অ্যান ইন্ডেমনিটি পলিসি, ক্ষতিপূরণ দিয়ে থাকে। সো আমার একটা মোবাইল ফোন পড়ে নষ্ট হয়ে গেছে, এইটার দাম 50,000 টাকা, আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি ওই 50,000 টাকা যদি আমার বীমা করা থাকে দেবে। আমার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থকুইকের কারণে, আমার বাড়ির যদি ইন্স্যুরেন্স করা থাকে, আর্থকুইক কাভার যদি করা থাকে, তাহলে আমার বাড়ির এই ক্ষতির পরিমাণটা আমি বীমার থেকে পাবো। অনেকেই জানেন না যে বাড়ি বা ব্যবসার বীমায় ভূমিকম্প সংক্রান্ত রাইডার যোগ করে ক্ষতি কমানো যায়। সচেতনতা তৈরি হলে ক্ষতির বোঝা অনেকটাই হালকা হবে। এক নম্বরই হচ্ছে সচেতনতা। আমার সেই বীমার ব্যাপারে আমার সেই সচেতনতা নাই, বা আমরা বীমাকারী যারা, আমরাও সেই সচেতনতা সৃষ্টি করতে পারতেছি না। দুই পক্ষেরই অবস্থান আছে। আরেকটা বিশেষ কারণ হচ্ছে বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী যারা আর্থিকভাবে সচ্ছল নয়, তাদের কাছে সবসময় মনে হয় যে বীমা মনে হয় একটা বাড়তি জিনিস, বাড়তি খরচ, বা আপনি লাক্সারি। আমি ইন্স্যুরেন্স করলাম, মনে করছি যে এটা একটা লাক্সারি। এটা যে প্রয়োজনীয়, এই জিনিসটা আমরা বীমাকারীরা তাদেরকে সচেতন করতে পারতেছি না, অথবা নিজেরা সচেতন হচ্ছে না। মনে করেন এই যে গতকালকে কড়াই বস্তিতে যে আগুনটা লাগলো, এইখানে যে বস্তিবাসী, সে কি ইন্স্যুরেন্সের টাকা খরচ করার মতো তার বাড়তি ইনকাম আছে? যদি না থেকে থাকে, সে করবে কোত্থেকে? এখন আপনার প্রশ্ন হইতে পারে, আমরা আর্থকুইক নিয়ে কথা বলছি, বাট আমি যেহেতু গতকালকের ঘটনা, এই জন্য বললাম যে এই যে আগুনে ক্ষতিগ্রস্ত যে লোকগুলা, তার কাছে যদি যথেষ্ট পরিমাণ টাকা না থাকে সব খরচ মিটিয়ে তারপরে বীমা করার, এই যে অসচ্ছলতা বা এই যে কমতি, এই জায়গাটার জন্য একটা কারণ আর্থিক প্রশ্নটা, সঙ্গতিটা একটা কারণ। আর আমার একটা দোষ হচ্ছে, এজ এ বীমাকারী, আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জটিল হয়ে যায় একটা ক্লেম সেটেলমেন্ট। সো ক্লেম সেটেলমেন্ট যখনই জটিল হচ্ছে, তখনই বীমা গ্রহীতার কাছে আমার একটা ব্যাড হোর্ডিং হয়ে যাচ্ছে, সে সুন্দরভাবে এই জিনিসটা গ্রহণ করতে পারছে না। সো আমরা দুই পক্ষই এখানে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে,
এক নম্বর হলো আমার সচেতনতা বৃদ্ধি করতে হবে, 2 নম্বর হলো আমি আর্থিক সচ্ছলতা যদি না থাকে এখানে আমরা কিভাবে একে অন্যের সহযোগিতায় আসতে পারি সেই বিষয়টা বিবেচনা করতে হবে। আর ক্লেম সেটেলমেন্ট যত সহজ এবং দ্রুত করা যাবে তত আস্থা ক্রিয়েট করা যাবে। এই আস্থার অভাবটা রয়ে গেছে, এটা একটা অন্যতম কারণ। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষেত্রে ভূমিকম্পের ক্ষতি ব্যবসাকে দীর্ঘ সময়ের জন্য অচল করে দিতে পারে। অর্থনীতিতেও তৈরি হয় চাপ। আসলে বাংলাদেশের দুর্ঘটনার ঝুঁকির যে সমস্ত বিমাগুলো আছে সেগুলো আছে, কিন্তু মানুষের এই সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। আর যে কোনো ধরনের বিমা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে প্রিমিয়াম দিতে হবে। তা আমরা কী করি, আমাদের সাধারণ যে সমস্ত অন্যান্য দুর্ঘটনাগুলো আছে, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ আছে, তো সেগুলোর জন্য খুব সীমিত আকারে কিছু বিমা চালু হয়েছে। আমরা শস্য বিমার কথা দেখছি যে এগ্রিকালচার সেক্টরে কিন্তু ইতিমধ্যে বিমা চালু করেছে, গ্রিন ডেল্টার ইন্স্যুরেন্স তারা করছে এটা। তো প্রাইভেট যে সমস্ত কোম্পানিগুলো আছে, বিশেষ করে বিমা কোম্পানি, তারা কিন্তু এই ইনোভেশনের কাজগুলো করছে, তারা বিভিন্ন রকমের ঝুঁকি সেগুলো মাথায় রেখে কাজগুলো করছে। এবং এটি ছাড়াও যে জেনারেল ইন্স্যুরেন্স, সেখানে কিন্তু এই ধরনের বিভিন্ন প্যাকেজ আছে। তো সেই প্যাকেজগুলো কিন্তু বাংলাদেশে নেওয়ার প্রবণতা খুব কম, বিশেষ করে যে ব্যবসা বাণিজ্য এই জায়গাগুলোতে বিমা গ্রহণ করা, বিমা পলিসি গ্রহণ করাটা কিন্তু অনেকটাই বাধ্যতামূলক বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের যারা ব্যবসায়ী তারা সবসময়ই এটাকে আসলে অ্যাভয়েড করতে চান। তিনি আরও জানান, একটা বড় ভূমিকম্প হলে শুধু ব্যক্তিগত নয়, জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। যদি পর্যাপ্ত সম্পত্তি ও ব্যবসা বীমা থাকে তাহলে পুনর্গঠনে সরকারি ব্যয় কমে, পাশাপাশি ব্যবসাগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। তো এটাতে যেটা হয় যে যেহেতু ভূমিকম্পের একটা ঝুঁকি আছে বাংলাদেশে, তো সুতরাং এই জায়গায় আমি মনে করি যে প্রত্যেকটা ব্যবসার জন্যেই আসলে এখানে পলিসি গ্রহণ করা আমি মনে করি যে সরকারের দিক থেকে বাধ্যতামূলক করে দেওয়া উচিত। তাহলে যেটা হবে যে তখন কিন্তু বিমা কোম্পানিগুলা ওই যে ব্যবসা বাণিজ্য তাদের ক্ষেত্রে যে ঝুঁকি কতটুকু আছে সেটা নিরূপণ করার ক্ষেত্রে তারা নিজেরাই দাঁড়াবে। তার কারণ তারা কখনোই চাইবে না যে তাদের এই এই বিমা ব্যবসায় বড় রকমের ক্ষতি হোক। তো সুতরাং এই জায়গাতেই আসলে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করাটা খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ব্যবসায়ী যাতে আসলে এই ভূমিকম্পের জন্য যে বিমাটা রয়েছে সেটা যাতে গ্রহণ করে, তো সেটার জন্য সরকারের দিক থেকে পরিষ্কার নির্দেশনা থাকতে হবে। এবং বিশেষ করে আমি বলবো যে গার্মেন্টস সহ অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ খাত রয়েছে, তো সেই খাতের জন্য এটা এখনই আসলে বাধ্যতামূলক করে দেওয়া উচিত। তো এইভাবে করে আস্তে আস্তে আসলে ভূমিকম্প বিমাটাকে সম্প্রসারিত করতে হবে, যাতে করে যারা মনে করেন যে তাদের সম্পদ রয়েছে, বিশেষ করে ভবন আছে, তাদের ব্যবসা বাণিজ্য আছে, তো তারা প্রত্যেকেই যেন এই বিমার অধীনে চলে আসেন। প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা সবসময় রাখা সম্ভব নয়, তবে আগে থেকেই প্রস্তুতি নিলে কমানো যায় আর্থিক ক্ষতি। তাই ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশে বীমা হতে পারে নিরাপত্তার অন্যতম হাতিয়ার। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।